সান্তোসের হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। এই ম্যাচে তিনি যা করলেন তাতে অবাক পুরো ফুটবল দুনিয়া। গোল করতে গিয়ে ব্যবহার করলেন নিজের হাত, কিন্তু সেটা লুকাতে পারেননি নেইমার। ধরা পড়ে গেলেন রেফারির হাতে। রেফারি সেটা দেখে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান নেইমারকে। ঘটনাটি ঘটেছে নেইমারের স্বদেশী ক্লাব বেটাফোগোর বিপক্ষে। মূলত ম্যাচের শুরু থেকেই নেইমারকে রাগান্বিত দেখা যাচ্ছিল। বেটাফোগোর সমর্থকেরা একের পর এক ধোঁধ্বনি দিচ্ছিল। জবাবে নেইমার বলেছিলেন, আমি একটি গোল করব, তারপর ওদের সামনে যাব। খেলার মাঝপথ একটি ফাউল করেন নেইমার। সেটা ছিল তার সাবেক সতীর্থ জাইরের উপর। রেফারি তখন হলুদ কার্ড দেখান নেইমারকে। এরপর ম্যাচের একেবারে শেষ দিকে এসে ঘটে বিতর্কের মূল ঘটনা। নেইমার তার কথা রাখেন, বল ঠিকই জালে পাঠান, কিন্তু সেটা পা বা মাথা দিয়ে নয়, ব্যবহার করেন হাত, অনেকটা ম্যারাডোনার হ্যান্ড অফ গডের মতো। ভিআর দেখে সঙ্গে সঙ্গে সেই গোল বাতিল করে দেন রেফারি। নেইমার তখন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এটা ছিল তার সান্তোস ক্যারিয়ারের ৫ম লাল কার্ড। ক্যারিয়ারে সব মিলে ১৬ বার লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন এই ব্রাজিল তারকা। ২০২২ সালের ডিসেম্বরে পিএসজির হয়ে শেষবার লাল কার্ড দেখেন তিনি। এই লাল কার্ড কাণ্ডের পর নিজেই মুখ খুলেছেন নেইমার। ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। নেইমার বলেন, গোলের জন্য বেশি মরি হয়ে গেলে কখনো কখনো আমরা ভুল করে বসি। আমি আমার সতীর্থ এবং ভক্তদের কাছে ক্ষমা চাইছি। আমি ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তিনি আরও বলেন, আজ যদি লাল কার্ড না দেখতাম আমি নিশ্চিত আমরা ৩ পয়েন্ট নিয়েই ম্যাচটা শেষ করতাম। আজকের ম্যাচের জন্য দলের অভিনন্দন প্রাপ্য। এই ৩টি পয়েন্ট না পাওয়ার জন্য একান্ত আমি নিজেই দায়ী। ম্যাচের একদম শেষ মুহূর্তে এসে আর্থুরের একটি ক্রস থেকে গোল করে জয় তুলে নেয় বেটাফোগো এবং সান্তোস ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে।